আরে ভাই বাবা পালিয়ে গেছে, মা পালিয়ে গেছে। আপনাদের নেতা বলেছে না খেলা হবে, খেলা হয়ে গেছে। আর কোন খেলা স্যার? ফাইনাল খেলা হয়ে গেছে। সকলে ক্ষতি করেছেন আমি বলবো না, সকলে অপমান করেছেন আমি বলবো না। যারা অন্যায় করেছে তারা নিজেরাই জানেন এদেশের সর্বশ্রেণীর মানুষের উপরে অন্যায় করেছেন, তারা অনুগ্রহ করে দূরে থাকেন। আপনাদের উপরে যদি কিছু হয় সেটার দায় দায়িত্ব আমরা নেব না। সকলের মিলে আমাদের আলেম সমাজ সহ সকলে অগ্রণী ভূমিকা রেখে এই সরকারকে বাধ্য করেছে পালিয়ে যেতে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা যারা ইতিমধ্যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, আমরা তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কোনো স্থায়িত্বের কোনো টাইম টেবিল নেই। সেই জন্য যুদ্ধ করা হয়েছে, যেই জন্য প্রাণ ঝরেছে, যেই জন্য আহত হয়েছে, মূল আমাদের দরকার ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল এখনো ষড়যন্ত্র করছে, এখনো পায়তারা করছে, দেশি বিদেশি। আরো কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, সহনশীল মনোভাব নিয়ে আপনাদেরকে মাঠে অবস্থান করতে হবে। আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কোনো কাজ করব না। জনাব তারেক রহমান বলে দিয়েছেন, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন প্রতিশোধের আগুন নিয়ে কেউ অবস্থান করতে পারবে না। আমাদের নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনে বলেছেন, জাতীয়তাবাদী শক্তির কাছে চাঁদাবাজির কোন স্থান নাই, জাতীয়তাবাদী শক্তির কাছে কোন খুনির স্থান নাই, সন্ত্রাসীর স্থান নাই। অতি উৎসাহী হয়ে কেউ যদি কিছু করেন তার দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে, বহন করবে না। সেই জন্য আপনাদেরকে সজাগ থেকে সতর্ক থেকে পাহারা দিতে হবে।